আদিও তো রেহাই নেই। আগে ঘরে চলো। কি হলো, অমন করছো কেন? হ্যাঁ, কি বিকট দেখতে, গায়ে কি গন্ধ। মহারাজ, কি ব্যাপার বলুন তো? গন্ধটা হঠাৎ বেড়ে গেল না? ঠিক বলেছ, নাকে কাপড় থাকা সত্ত্বেও উফ বাবা, গন্ধটা অসহ্য লাগছে। এসব কি হচ্ছে মহারাজ? রাজ্য জুড়ে এই বদ গন্ধ, এ তো অমঙ্গল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কেউ ভাবে চিৎকার করলো মহারাজ। এ তো আমার প্রহরীর গলার আওয়াজ। দেখি তো কি হলো। না, কিছু একটা করতেই হবে। তোমরা শোনো, তোমরা যে যার বাড়ি যাও, বুঝলে? আমি দেখছি কি করা যায়। তুমি কি আর করবে গোপাল? তো তুমি কি দেখে ওইভাবে চিৎকার করে উঠলে? একটা একটা ভয়ঙ্কর পেটে, না জন্তু না মানুষ, গায়ে গায়ে পচা পাঁকের গন্ধ আমার দিকে এগিয়ে আসছে। না, মনের সন্দেহটা নিরসন করে আসি। প্রথমে যাব মন্ত্রীর বাড়ি। আমার তো মনে হচ্ছে যত কাণ্ড ওই মন্ত্রীর বাড়িতেই আছে। আমরা তো সবাই মিলে আপনার পাশে থেকে আপনার হয়ে লড়াই করছি। আমরা গন্ধ ভোগ করছি, আর 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 আপনি নাকে কিছু না বেঁধে দিব্যি কথা বলে যাচ্ছেন। এটা কি হওয়া উচিত? আরে মহারাজ আর গোপালকে শিক্ষা দিতে গেলে সবাইকেই একটু কষ্ট সহ্য করতে হবে। আচ্ছা, আপনি কতটা কষ্ট সহ্য করছেন মন্ত্রী মশাই? আপনি গিন্নিমা গন্ধহীন অবস্থায় রয়েছেন, আর আমরা সব সময় ওই পচা গন্ধ নাকে নিয়ে ঘুরছি। অসহনীয়। দাঁড়াও দাঁড়াও, তোমাদের নাকে একটা জিনিস লাগিয়ে দিচ্ছি, দেখবে তোমাদের নাকে আর গন্ধ আসবে না। এর প্রভাব চলে গেলে তো আবার সেই গন্ধ নাকে আসবে, তখন আবার আসতে হবে। তাই কিছু বন্দোবস্ত করলে ভালো হয় না? দেখছি দেখছি, কাল সকালে ভগবানের কাছে গিয়ে তোমাদের জন্য এই ফুল গাছের টব আর নাকে হ্যাঁ, এইবার সব আমার কাছে জলের মতো পরিষ্কার হলো। কান হলো মন্ত্রী মশাই, আর মাথা হলো ভগবান। ঠিক আছে।